আজকে আমরা আলোচনা করব শেয়ার অ্যান্ড মোমেন্ট ইন বিমস নিয়ে। তো এখানে থাকবে বিমস কি বা কিছু নিডেড ডেফিনেশন, স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট এবং ইনডিটারমিনেন্ট বিম সম্পর্কে কিছু থাকবে, এক্সাম্পল আর প্রবলেম তো থাকবেই। তো সাম নিডেড ডিফিনেশনে আমাদের আছে বিম। তো আমরা যেহেতু বিম নিয়ে আলোচনা করব তাহলে হচ্ছে প্রথমে বিম কি সেটা জানতে হবে। নর্মালি যদি বলতে যাই, এ ট্রান্সভার্সলি লোডেড মেম্বার ইজ কল্ড বিম। তো হচ্ছে এই যে বিম ইজ হরিজন্টাল স্ট্রাকচার মেম্বার ইউজ টু ক্যারি ভার্টিক্যাল লোড, শেয়ার লোড অ্যান্ড সামটাইমস হরিজন্টাল লোড। আমরা হচ্ছে নর্মালি আমাদের হচ্ছে যে যে বিল্ডিং গুলা হয় এগুলাতে হচ্ছে যে বিম বা কলাম থাকে। তো ওইখানে বলা আছে যে হরিজন্টাল স্ট্রাকচার মেম্বার ভার্টিক্যাল লোডটা ক্যারি করে, এখানে শেয়ার লোডও থাকে। এই হচ্ছে বিম। কলামের ক্ষেত্রে যে ডেফিনেশনটা বলা আছে সেটা হচ্ছে যে স্ল্যান্ডার বার ইজ সাবজেক্টেড টু এক্সিয়াল কম্প্রেশন ইজ কল্ড কলাম। তো আমরা নর্মালি যদি হচ্ছে যে কোনো মাটিতে হচ্ছে কোনো একটা বাঁশ পুঁতে দিলে ওইখানে যদি হচ্ছে কোনো প্রেসার দেওয়া হয়, বা নর্মালি হচ্ছে যে আমরা গ্রামে দেখি যে যে হচ্ছে যে টিনের ঘর বা হচ্ছে যে বিল্ডিং ঘর যেখানেই থাকে হচ্ছে যে যে পিলারগুলো বসানো হয়, এক কথায় বলতে গেলে সেগুলোকে কলাম বলা হয়। তো দ্য লোড পাস থ্রু দ্য কলাম ইন দ্য ডিরেকশন অফ দ্য গ্রেভিটেশনাল পুল। তারপর এখানে স্ল্যান্ডার কি বলা আছে যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট হোজ লেংথ ইজ মাচ মোর গ্রেটার দেন ইটস ক্রস সেকশন এরিয়া। তারপর এখানে শেয়ার ফোর্স সম্পর্কে বলা আছে, বেন্ডিং মোমেন্ট বলা আছে। বেন্ডিং মোমেন্ট তো আমরা বলেছি যে টর্শনাল রিলেটেড কাজ, যেটা হচ্ছে যে টর্শন করবে হচ্ছে যে ট্রান্সভার্সলি যে সেকশন থাকবে ওই সেকশনের হচ্ছে যে নিয়ে কাজ করা লাগবে। এখানে বলা আছে বেন্ডিং মোমেন্ট ইজ দ্য টর্ক দ্যাট কিপস এ বিম টুগেদার, ইট ইজ ফাউন্ড বাই কাটিং দ্য বিম ক্যালকুলেটিং দ্য মোমেন্ট। এটা হচ্ছে বলা আছে যে কিভাবে ক্যালকুলেশনের ব্যাপারটা। এখন আমরা দেখব স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্টের বিষয়টা। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট জিনিসটা হচ্ছে এখানে আমরা যে স্ট্রাকচারটা নিয়ে কাজ করব, এটার যে আননোন রিয়াকশন গুলো আছে এগুলো হচ্ছে যে আমরা স্ট্যাটিক্স যে ইকুয়েশন আছে এর মাধ্যমে বের করতে পারবো। মানে ইকুইলিব্রিয়াম যে কন্ডিশন থাকে, যে সামেশন অফ মোমেন্ট অথবা সামেশন অফ ফোর্স আমরা যাই বলি না কেন, এগুলার সামেশন নিয়ে হচ্ছে আমরা আননোন রিয়াকশন গুলো বের করতে পারবো। তো এই সম্পর্কে বলা আছে। এখানে এক্সাম্পল বলা আছে সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, সিঙ্গেল অ্যান্ড ডাবল ওভারহ্যাঙ্গিং বিম, এগুলা এক্সাম্পল দেওয়া আছে। তো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের ক্ষেত্রে সেটা হচ্ছে যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের উল্টো ধরন বা হচ্ছে যে ভিন্নতা আছে, এই জন্য হচ্ছে ইনডিটারমিনেট বলা আছে। তো ইনডিটারমিনেটের ক্ষেত্রে মানে আমাদের যে আননোন রিয়াকশন গুলা এখানে সবগুলা হচ্ছে যে নর্মালি বের করা যায় না। নর্মালি বলতে হচ্ছে যে আমাদের এই যে সামেশন অফ মোমেন্ট বা সামেশন অফ ফোর্স দিয়ে বা যে কোনোভাবে হচ্ছে আমাদের যে রিয়াকশন ফোর্সগুলো বের করা লাগে, যেটা আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের ক্ষেত্রে বলেছি, মানে সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে পসিবল হয় না। তো সেগুলোকে হচ্ছে ইনডিটারমিনেট বিম বলা হয়। তো সেই ক্ষেত্রে কিছু জিওমেট্রিক রিলেশন লাগে, এই যেমন হচ্ছে বলা যেতে পারে যে কম্পিটিবিলিটি। তারপর হচ্ছে যেগুলো ইলাস্টিক ডিফরমেশন টু গেট আননোন রিয়াকশন ফর ড্রয়িং বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখানে এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে ফিক্সড বিমস, কন্টিনিউয়াস বিম, ফিক্সড। তারপরে যে এখানে বলা আছে টু হিঞ্জড আর্চেস, পোর্টালস, এইসব বিভিন্ন হচ্ছে যে এক্সাম্পল দেওয়া আছে। এখন আমরা শেয়ার এবং মোমেন্টের সাইনগুলো দেখব, চিহ্নগুলো, যে কোন সাইডে কোনটা গেলে হচ্ছে পজিটিভ, কোন সাইডে কোনটা গেলে হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ শেয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে বলা আছে মুভ লেফট সাইড অফ দ্য সেকশন আপওয়ার্ড। তারপর বলা আছে রাইট রিজিড সাইড অফ দ্য সেকশন ডাউনওয়ার্ড। এই যে বলা আছে লেফট সাইড আপওয়ার্ড, এই যে লেফট সাইড হচ্ছে আপওয়ার্ড, তারপর রাইট সাইড হচ্ছে ডাউনওয়ার্ড। এটা দেখলে আমরা বুঝবো যে এটা পজিটিভ শেয়ার। নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে যে পজিটিভের উল্টো কথা বলা আছে, লেফট সাইড হচ্ছে ডাউনওয়ার্ড, লেফট সাইড হচ্ছে ডাউনওয়ার্ড, আর হচ্ছে রিজিড সাইড অফ দ্য সেকশন হচ্ছে আপওয়ার্ড, এই যে বলা আছে আপওয়ার্ড, আর লেফট সাইড বলা আছে হচ্ছে ডাউনওয়ার্ড। তারপর বেন্ডিং এর ক্ষেত্রে বেন্ডিং মূলত হচ্ছে যে মোমেন্ট বেন্ডিং, সেখানে বলা আছে পজিটিভের ক্ষেত্রে কনকেভিটি আপওয়ার্ড, এই যে কনকেভিটি হচ্ছে আপওয়ার্ড, আর নেগেটিভের ক্ষেত্রে বলা আছে যে কনকেভিটি হচ্ছে ডাউনওয়ার্ড। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পজিটিভ বেন্ডিং এর ক্ষেত্রে এই যে হচ্ছে দুই পাশ হচ্ছে যে এরকম বাঁকানো, মানে তাদের হচ্ছে যে উপরের দিকে কনকেভিটি আপওয়ার্ড আমরা বলেছি।
তো এই যে এখানে এখানে হচ্ছে যে টেনশন হচ্ছে, আর এখানে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে যে কম্প্রেশন হচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আমরা নেগেটিভ বেন্ডিং এ যাব, তখন হচ্ছে যে এখানে হচ্ছে যে টেনশন হবে, আর এখানে হচ্ছে যে কম্প্রেশন হবে। এখানে বলা আছে যে কম্প্রেশন ইন দ্য বটম ফাইবার্স আর টেনশন ইন দ্য টপ ফাইবার্স। সেম প্রসেস বলা আছে, কম্প্রেশন ইন দ্য টপ ফাইবার্স, টেনশন ইন দ্য বটম ফাইবার্স। এখানে আমরা কিছু রিলেশনশিপ দেখব, যেটা হচ্ছে আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। আমরা যখন হচ্ছে যে শেয়ার ডায়াগ্রাম অথবা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম বের করতে যাব, এক্ষেত্রে রিলেশনটা লাগবে। তো এখানে একটা কথা বলে রাখি, যেখানে লোড 0 ডিগ্রি থাকবে, সেখানে শেয়ার শেয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে এটা হবে 1 ডিগ্রি, এবং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে সেটা হবে 2 ডিগ্রি। আমরা যদি নর্মালি দেখি, এই যে এই এই ক্ষেত্রে যদি দেখি, এই যে একটা লোড এখানে 0, এখানে কনস্ট্যান্ট একটা লিনিয়ার, এক্ষেত্রে এই যে শেয়ারের ক্ষেত্রে কি রকম হবে, এই যে এটার ক্ষেত্রে কি রকম হবে, মানে শেয়ারের হচ্ছে যে অবস্থান, লোডের অবস্থান অনুযায়ী কি রকম হতে পারে সেটা। তারপর হচ্ছে যে এখানে মোমেন্ট কি হবে, এই যে মোমেন্ট, এরকম সবকিছু দেওয়া আছে, সেম প্রসেসে দেওয়া আছে। এই রিলেশনগুলো আমাদের ডায়াগ্রাম কাজে খুব উপকার করবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব, আর এবং ওই যে রিলেশনটা আমরা বলেছিলাম সেটার হচ্ছে প্রভাবটা দেখব। তো এখানে বলেছে যে শেয়ার এবং মোমেন্ট ইকুয়েশন বের করার জন্য এই ফিগার থেকে। তো এখানে একটা ফিগার দেওয়া আছে। এখন আমরা আমাদের সুবিধা মতো হচ্ছে কয়েকটা সেকশন কেটে নিব। এখান থেকে এখানে হচ্ছে যে লোড দেওয়া আছে। তো শেয়ারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছি আগের লেকচারে, যে হচ্ছে আমরা হচ্ছে যে ক্রস সেকশন বরাবর, ক্রস সেকশন না, মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডিস্টেন্স আমরা কেটে নিব। এই যে এখানে এক্স থেকে কেটে এ এ সেকশন নিয়েছে, তারপর এখানে বি বি নিয়েছে, তারপর হচ্ছে সি সি নিয়েছে, তাই না? তো এখন হচ্ছে যে আমাদের এই যে R2 R1 এই দুইটা বের করব। এই দুইটা মূলত প্রশ্নে দেওয়া ছিল না, তো আমরা একটা বের করে এখানে ডিরেক্ট লিখে দিয়েছি। এখান থেকে এখানে লোড দেওয়া আছে এবং বলা আছে 20 কিলো নিউটন পার মিটার হচ্ছে 20 কিলো নিউটন। তো আমাদের হচ্ছে যত মিটার নিয়ে কাজ করা লাগবে, তত মিটার অনুযায়ী যে এখানে 5 মিটারের জন্য 5 দিয়ে গুণ করা লাগবে, তাই না? কারণ আমাদের রুটটা হচ্ছে 5 মিটার পর্যন্ত আছে। তো এখন প্রশ্ন হতে পারে যে এ এ তারপর বি বি তারপর সি সি, এই সেকশনগুলা কি? এই সেকশনগুলো হচ্ছে আমরা যেহেতু হচ্ছে যে পার্ট বাই পার্ট নিয়ে কাজ করব, যখন হচ্ছে এ থেকে বি পর্যন্ত কাজ করব তখন হচ্ছে আমরা এতটুকু কেটে নিব। তারপর যখন হচ্ছে এ থেকে সি পর্যন্ত নিব তখন হচ্ছে এতটুকু কেটে নিব। যখন এ থেকে ডি পর্যন্ত কাজ করব তখন হচ্ছে এতটুকু কেটে নিব। তো এখানে একটা দূরত্ব আমরা ধরেছি, এক্স 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 ধরে নিয়েছি। তো আমরা হচ্ছে আমরা আমাদের সুবিধা মতো নিয়ে কাজ করব। তো এখন হচ্ছে আমাদের R1 R2 যে ভ্যালুগুলো আসলো রিঅ্যাকশন, তো সেগুলা বের করব। তো এই জন্য মোমেন্ট এট এ, এখানে জাস্ট মোমেন্ট যেভাবে ক্যালকুলেশন করতে হয় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ সেট আপ করার পর আমাদের R2 ভ্যালু আসছে 67। অনুরূপভাবে মোমেন্ট এট সি, সেম প্রসেসে হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ টার্ন করা হচ্ছে, আমাদের R1 এর ভ্যালু আসছে 63। এখন আমরা যে বলেছিলাম যে সেকশন এ, সেকশন ভি অথবা সেকশন সি, এগুলা শেয়ার এবং মোমেন্ট নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা শেয়ার ফোর্সের যে এ সেকশন আছে সেটা দেখব। তো শেয়ার ফোর্সের ক্ষেত্রে আমাদের এখানে লেখা আছে যে R1 মাইনাস 20x, তো সেটা আমরা দেখব। তো হচ্ছে যে আমরা এ সেকশন নিয়েছিলাম, তো এখানে আমরা দেখেছি যে 5 মাইনাস হচ্ছে R1 মাইনাস 20x। তো আমাদের এখানে এই যে এখানে R1 এর ভ্যালু হচ্ছে 63। তো আমাদের এখানে R1 এটা, তারপর বলা আছে যে 20x, তাই না? তো এখন হচ্ছে এতটুক আমরা নিয়েছি, এখান থেকে এখানে ডিস্টেন্স হচ্ছে x, আর আমাদের এই মানে আমাদের যে লোডিংটা দেওয়া ছিল সেখানে বলা ছিল যে 20 কিলো নিউটন পার মিটার। তো x তো কত মিটার আমরা জানি না, আমরা হচ্ছে যে একটা ডিস্টেন্স ধরে নিয়েছি x, তো আমরা বলতে পারি যে এটা 20x। তো আর হচ্ছে এই যে উপরের দিকে, আর এই লোডিংটা হচ্ছে নিচের দিকে, তাই না? তো আমরা লিখতে পারি আর মাইনাস হচ্ছে 20x। এই যে আমরা লিখেছি আর মাইনাস হচ্ছে 20x। তারপর হচ্ছে মোমেন্ট, এই যে মোমেন্ট হচ্ছে আমরা নিব। তো মোমেন্টে এখানে বলা আছে কি যে এবি, তাই না? তো আমরা নিব। তো এবি এর ক্ষেত্রে আমরা যেহেতু এতটুক নিয়েছি, তো এতটুকের ভিতরে আমরা নিব। তো এখানে আর ওয়ান, তো আর ওয়ানের জন্য আমরা কিভাবে লিখেছি দেখি।
এই যে r1x লিখেছি। তো এটা কিভাবে আসলো এখন? এই যে r1 হচ্ছে এখানে আমরা ডিস্টেন্স নিয়েছিলাম x, তো r1x, তাই না? এই যে এখান থেকে এখানে r1x, তো আমরা r1x লিখেছি। তারপর হচ্ছে যে 20x ইন্টু x/2, এটা কিভাবে হলো? 20x, তো আমরা তো x ডিস্টেন্সের জন্য যে ফোর্সটা ছিল এখানে তো ছিল যে কিলোনিউটন পার মিটার, তো আমাদের হচ্ছে x মিটারের জন্য হবে কি 20x, তাই না? তো হচ্ছে যে 20x আমরা কিন্তু আমাদের ফোর্স পেয়ে গেছি, এই যে 20x পেয়ে গেছি। তারপর এখন হচ্ছে আমাদের x/2 নিয়ে কথা। তো x/2 কিভাবে হলো? তো আমরা জানি যে কোনো কিছু লোডিং বা হচ্ছে যে কোনো কিছু ওয়েট যাই বলি না কেন, বা হচ্ছে যে ওয়েট আর কি, যে ওজন, সেটা হচ্ছে যে তাদের সেন্টার বরাবর কাজ করে। তো এইখান থেকে এখানে আমাদের হচ্ছে ডিস্টেন্স কি এক্স, তো তাদের সেন্টার কি হবে x/2, তাই না? তো আমাদের ডিস্টেন্স কি হচ্ছে x/2। তো আমাদের হচ্ছে যে হিসাব ক্লিয়ার। তো এখন হচ্ছে যে যেহেতু হচ্ছে লোডিংটা নিচের দিকে আর এটা আমরা উপরের দিকে পজিটিভ ধরেছি, তো আমরা হচ্ছে এখানে মাইনাস দিয়েছি, এই যে। তারপর হচ্ছে যে এখানে আমরা আমাদের এই এক্স ডিস্টেন্স হচ্ছে আমাদের আর কোনো ভ্যালু নেই, তাহলে আমাদের মোমেন্টের ক্যালকুলেশন এতটুকুই, এই যে আমরা লিখে দিয়েছি। তারপর হচ্ছে যে সেকশন বিবিতে আমরা দেখব, সেকশন বিবিতে আমরা ডিস্টেন্স নিয়েছি হচ্ছে এক্স। এখন হচ্ছে আমাদের এ সেকশনের যে হিসাব ছিল তা ক্লোজ, এখন আমাদের হিসাব হচ্ছে যে বিবি সেকশনে। তো বিবি সেকশনে আমাদের শেয়ার ফোর্স গুলো দেখা লাগবে। তো এখানে ফোর্স একটা হচ্ছে যে 63, আর আরেকটা এই যে আমাদের 63 ছিল, এখন হচ্ছে 100 কোথা থেকে আসলো, তাই না? আমরা আগেই বলেছিলাম যে এখানে যে 20 কিলো নিউটন পার মিটার, তো এক্স তো কত মিটার আমরা জানি না, তাই না? তো আবার হচ্ছে যে এতটুকু পর্যন্ত আমরা এক্স নিয়েছি, কিন্তু আমাদের লোডিং কিন্তু পুরোপুরি এক্স যায় নাই, তো আমাদের লোডিং আছে হচ্ছে 5 মিটার, তাই না? তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু আমরা শুধু ফোর্স নিচ্ছি, মানে ভি মানে হচ্ছে আমাদের শেয়ার ফোর্স, তো সেহেতু আমাদের 5 মিটার দূরত্বে এই ফোর্সটা হবে টোটাল 5 × 20 মানে 100। আর এদিকে হচ্ছে 63 হচ্ছে উপরে, আর লোডিং যেহেতু নিচের দিকে, সো এটা হচ্ছে যে 63 - 100 - 37। সেম ভাবে হচ্ছে আমাদের এই যে এমবিসি মানে সেকশন বিবিতে আমরা হচ্ছে যে মোমেন্ট নিব, তো সেটার জন্য হচ্ছে এই যে সেকশন বিবি, এই যে সেকশন বিবি, তো এটার জন্য r1x, যেটা হচ্ছে আমরা এ সেকশনের ক্ষেত্রে নিয়েছিলাম, তাই না? তো এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে x, তাহলে হচ্ছে যে r1x, এটা উপরের দিকে আমরা পজিটিভ রাখছি, এই যে উপরের দিকে 63x। তারপর হচ্ছে আমাদের এখানে লোডিং হচ্ছে কি 5 মিটারের জন্য 100, তাই না? আমরা দেখিয়েছি যে 20 কিলো নিউটন পার মিটার, 5 মিটারের জন্য হবে 100 কিলো নিউটন। তো এটার ক্ষেত্রে 100 কিলো নিউটন আমাদের ঠিক আছে, তাই না? তো এখন আমাদের ডিসটেন্সটা কি হবে? আমাদের তো এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো টোটাল ডিসটেন্স হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে যে x - 2.5, আমরা দেখছি যে কি হয়। তো আমাদের টোটাল ডিসটেন্স হচ্ছে x, আমরা ওইখানে x - 2.5 লিখেছি কিভাবে? তো আমরা আগেই বলেছিলাম যে ওয়েট বা হচ্ছে যে লোডিং তাদের সেন্টার বরাবর কাজ করে, তাই না? তো সেন্টার যদি কাজ করে, এটা যেহেতু হচ্ছে পুরোটা লোডিং হচ্ছে 5 মিটার, তো সেন্টার থেকে 2.5 আর এদিকে হচ্ছে 2.5, তো আমাদের এই ডিস্টেন্স হবে, পুরোটা ছিল x, তো আমাদের তো এখানে লোডিং এর হচ্ছে 2.5 পাবে, তাই না? তো আমরা বলতে পারি কি x - 2.5, এটা আমরা লিখেছি x - 2.5। আর এখানে মাইনাস কিভাবে হলো সেটা তো আমরা আর বলা লাগবে না, আশা করি এমনি বোঝা যায়। তো এরপর আমরা কাজ করব সিসি সেকশন নিয়ে, এই যে সিসি সেকশন নিয়ে। তো সিসি সেকশনের ক্ষেত্রে আমরা শেয়ার ফোর্সটা দেখব। তো ভিসিডি সিসি, সরি সিডি, কারণ আমরা হচ্ছে সিডি সেকশনের জন্য হচ্ছে সিসি সেকশন নিয়েছি, তাই না? তো সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে এখানে এক্স ধরে নিয়েছি, এই যে আমরা এক্স ধরে নিয়েছি। তো এখানে ফোর্স হচ্ছে যে 63 আছে, তারপর হচ্ছে যে এখানে আছে যে 67, আর মাঝখানে আছে লোডিং এর বিষয়টা, তাই না? তো আমরা এখানে কি বলতে পারি, এখানে একটা লোডিং 63, আমরা এটা পজিটিভ ধরছি, তারপর হচ্ছে যে এটা পজিটিভ ধরছি, এই যে 67, আমরা দেখে আসি হচ্ছে যে 63 67। এখন আমাদের কাজ হচ্ছে -100 নিয়ে। তো -100 কিভাবে আসলো? এই যে হচ্ছে আগের হিসাব 5 মিটার আর ছিল 20 কিলো নিউটন পার মিটার, তো 5 মিটারের জন্য কি হবে 100, আর এটা হচ্ছে নিচের দিকে, সুতরাং সেটা হচ্ছে মাইনাস হবে। তো আমাদের কি হয়েছে, এই যে হচ্ছে 100 মাইনাস, তো হচ্ছে নর্মাল ক্যালকুলেশনের পর আমাদের হচ্ছে যে 30। তারপর হচ্ছে অনুরূপভাবে আমরা হচ্ছে মোমেন্ট নিব। তো মোমেন্টের জন্য আমাদের এখানে ফোর্স 63, তো 63x আমরা লিখতে পারি,
এই যে 63x আমরা লিখেছি। তারপর হচ্ছে সেম প্রসেসে আমাদের হবে যে 100, তো ফোর্স আমাদের জানি কিভাবে হয়েছে, এই যে আমরা 100 লিখেছি, এই যে 100 লিখেছি। তারপর হচ্ছে এক্স, এই যে আমাদের ছিল ডিস্টেন্স, তাই না? আর লোডিং এর ক্ষেত্রে তো সেন্টার কাজ করবে, তো 2.5 এদিকে আর এদিকে হচ্ছে 2.5, তাই না? তো এটা আমরা কি লিখতে পারি, এই যে এক্স মাইনাস 2.5, ঠিক আছে? আর এটা যেহেতু লোডিংটা নিচের দিকে, সো আমরা হচ্ছে উপরের দিকে যেহেতু পজিটিভ ধরেছি, সো এটা নিচের মাইনাস হবে লোডিংটার ক্ষেত্রে। তো এখানে আছে 67, তো 67 এর ক্ষেত্রে ডিস্টেন্স কত আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো, যে এখান থেকে এখানে ছিল এক্স, তো এখানে হচ্ছে 5 5 10, এই যে এক্স মাইনাস 10, তাই না? আর এটা হচ্ছে যে উপরের দিকে, আমরা তো উপরের দিকে সব পজিটিভ ধরেছি, তাই না? তাহলে হচ্ছে যে প্লাস এটা। এখন নেক্সট স্লাইডে আমরা যাব। তো এখানে আমাদের হচ্ছে মূলত যে শেয়ার ডায়াগ্রাম করার যে এলিমেন্ট বা যে ভ্যালু দরকার, সেগুলো মোটামুটি করার জন্য যা দরকার তা আমরা পেয়ে গেছি সেকশন এ, সেকশন বি, সেকশন সি থেকে। এখন হচ্ছে আমরা মোমেন্টের জন্য কাজ করব। মোমেন্টের জন্য কাজ করার সহজ উপায় হচ্ছে আমরা এরিয়া নিয়ে কাজ করব। তো এরিয়া কার এরিয়া নিব, তাই না? তো আমরা শেয়ার ডায়াগ্রামের জন্য এরিয়া নিব। তো আমি এখানে দেখাইছি যে এখানে আমাদের যে প্রশ্নের যা চিত্রটা ছিল সেটা হচ্ছে এই চিত্রটা, এই যে চিত্রটা, আর এটা হচ্ছে আমাদের শেয়ার ডায়াগ্রাম। তো আমি আগেই বলেছিলাম, একটা কন্ডিশন দিয়েছিলাম এরকম, যে লোডিং 0 হলে শেয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে হবে 1 ডিগ্রি, আর মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে হবে 2 ডিগ্রি, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এখানে হচ্ছে লোডিং আছে, আমাদের হচ্ছে যে R1 এর ভ্যালু ছিল 63, এই যে আমাদের 63 কি ছিল, পজিটিভ ছিল। তো 63 হচ্ছে আমরা এখানে এই যে পজিটিভ ছিল উপরের দিকে। তারপর হচ্ছে আমাদের ভ্যালু ছিল কি, আমরা দেখে আসি। আমাদের ভ্যালু ছিল, সরি, আমরা বের করেছি এই যে -37। তো এখানে হচ্ছে -37, মানে এটা যেহেতু আমরা হচ্ছে যে আমাদের সেন্টার লাইন নিয়েছি, তো এখান থেকে নিচে আমাদের হচ্ছে 37 নামবে, এই যে 37 নামেছে, কারণ আমাদের যেহেতু 37 হচ্ছে মাইনাস, সো আমাদের 37 নিচের দিকে নামবে। তারপর হচ্ছে আমরা সি সি সেকশনের ক্ষেত্রে সিডির যে শেয়ার ফোর্সটা দরকার সেটা আমরা পেয়েছি +30, সরি, +30। তো এটা যেহেতু আমাদের সেন্টার লাইন, সো উপরের দিকে উঠবে +30, এই যে আমাদের +30। তারপর হচ্ছে এগুলো আমরা জাস্ট টেনে দিব, এটা হচ্ছে আমাদের শেয়ার ডায়াগ্রাম। এখন আমরা হচ্ছে যে শেয়ারের যে এরিয়া, ওই এরিয়া দিয়ে আমরা হচ্ছে যে মোমেন্ট ডায়াগ্রামটা করব, তাই না? তো মোমেন্ট ডায়াগ্রাম করার জন্য এই যে এখানে একটা সেকশন পড়েছে আমাদের, এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, সবগুলো এরিয়া বের করব আমরা। তো এরিয়া বের করার জন্য আমাদের এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই যে এটা একটা ট্রায়াঙ্গেল, এখানে আমাদের উচ্চতা আছে 60, কিন্তু আমাদের ভূমি জানা নেই, তাই না? আমরা হচ্ছে এখানে এক্স ধরে নিব। তারপর হচ্ছে এখান থেকে এখানেও আমাদের ডিস্টেন্স জানা নেই, যদিও হচ্ছে আমাদের হাইট জানা আছে। তো আমরা হচ্ছে সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেলস নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা লিখেছি যে 63/x1, এই যে 63, বা এটা আমরা x1 ধরে নিছি, x1। তারপর হচ্ছে 37/5 - x1, জাস্ট সিমিলারিটি। এখানে x1 এর ভ্যালু পেয়েছি আমরা 3.15, এই যে এখান থেকে এখানে হচ্ছে 3.15 আমরা লিখে দিছি। আর পুরোটা ছিল কত, ওই যে 5 ছিল, তাই না? তো 5 থেকে হচ্ছে 3.15 মাইনাস করে দিলে 1.85। তো আমরা এখানকার ডিস্টেন্সও পাইলাম, এখানকার ডিস্টেন্সও পাইলাম। তো এই দুইটার এরিয়া আমরা নর্মালি বের করে ফেলবো। তো হচ্ছে এখানকার এরিয়া আমরা এই যে 1 2 3 4 দিয়ে ক্যালকুলেশন করে লিখেছি, যে এটা হচ্ছে যে এখানকার এরিয়া, তারপর এটা হচ্ছে এখানকার এরিয়া, তারপর এটা হচ্ছে এখানকার এরিয়া, এটা হচ্ছে এখানকার এরিয়া। ঝামেলার কিছু নাই, রেক্টেঙ্গুলার মানে কি দৈর্ঘ্য প্রস্থ, এই যে আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়েছি। আর এগুলা যেহেতু ট্রায়াঙ্গেল, সো আমরা হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এগুলো দিয়ে ক্যালকুলেশন করেছি। এখন আমরা শেয়ার ডায়াগ্রাম অবধি তো কমপ্লিট করেছি, তাই না? এখন আমরা মোমেন্ট ডায়াগ্রাম দেখব। তো একটা জিনিস আগে বলে রাখি, আমরা এতক্ষণ যা ক্যালকুলেশন করেছিলাম, ক্যালকুলেশনগুলো আমরা হচ্ছে যে আমাদের কোশ্চেনে যে চিত্রটা দেওয়া থাকবে সেটার জন্য আলাদাভাবে জায়গা রেখে হচ্ছে ইকুয়েশনগুলা হয় সাইডে না হয় অপর পৃষ্ঠায় ক্যালকুলেশন করব। আমরা চেষ্টা করব যাতে এই যে ডায়াগ্রামগুলা, এগুলা হচ্ছে একই পেজে যাতে আঁকা যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো আমাদের যে একটা কন্ডিশন বলেছিলাম সেটা আমি এখানে আবার উল্লেখ করে দিয়েছি, এই যে
লোডিং 0, শেয়ার ডায়াগ্রাম হবে 1 ডিগ্রি, আর হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে 2 ডিগ্রি। তো সেটা এখন আমরা পুরোপুরি দেখব। আমরা আগে বলেছিলাম যে শেয়ার ডায়াগ্রামের যে ডায়াগ্রামটা ছিল সেখান থেকে হচ্ছে ভ্যালুগুলো নিয়ে আমরা এরিয়া বের করে মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, তাই না? তো আমরা আমাদের এতটুকু অবধি হচ্ছে আমরা দেখেছিলাম, আমাদের হচ্ছে আগের স্লাইডে ছিল। এখন হচ্ছে আমরা নিচেরটা দেখব। তো আমাদের এখানে এরিয়া 1 এ ভ্যালু ছিল 99.23, 99 পয়েন্ট, আচ্ছা যাই হোক প্রায় কাছাকাছি ভ্যালু, 2 to 5 মানে 2 3 লেখা যায়। তো এখানে হচ্ছে যে এই বরাবর আমাদের ভ্যালুটা হচ্ছে এটা যে 99.23। এখন কোশ্চেন হতে পারে যে এই ট্রায়াঙ্গেল থেকে এই ভ্যালুটা কিভাবে, বা হচ্ছে এই চিত্রটা কিভাবে হলো, তাই না? আমরা আগে বলেছিলাম যে শেয়ার ডায়াগ্রাম 1 ডিগ্রি, এটা হবে 2 ডিগ্রি। তো আমাদের এটা হচ্ছে 2 ডিগ্রি, এই যে 2 ডিগ্রি। তারপর হচ্ছে যে আমাদের পরবর্তী এরিয়া ছিল 34.225। তো এখন হচ্ছে 34.225, এটা কোথায় গেল, তাই না? এবং প্রশ্ন হতেই পারে। তো এখন হচ্ছে যে থার্টি সরি 34.225 ছিল আমাদের এই এরিয়াটা, তো আমাদের এতটুকু পর্যন্ত থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের যে 99.23 ছিল, এখান থেকে হচ্ছে আমরা এই ভ্যালুটা মাইনাস করে দিব। এই ভ্যালুটা মাইনাস করে দেওয়ার পর আমাদের হচ্ছে যে 65 আসবে। এই যে আমাদের 65 হয়ে গেছে। তারপর এখানকার এরিয়া ছিল আমাদের 185। তো 185 এর জন্য আমাদের করা লাগবে, এটা তো 65 ছিল, তাই না? তো এখানে এই যে 185 নিচের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে নিচের দিকে নামবে। তো 185 এর জন্য হচ্ছে 185 থেকে যখন আমরা 65 মাইনাস করব তখন থাকে 120, তাই না? তো হচ্ছে যে এটা 120-এ চলে যাবে। এখন কথা হচ্ছে যে এটা তো এরকম একদম স্ট্রেট, এটা এইভাবে হলো কেন? তো আমরা তো আগে বলেছিলাম যে 1-2 ডিগ্রির ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো হচ্ছে সেম ভাবে হচ্ছে আমাদের ছিল 120। তো 120 যে এখানে লাগবে। এখানে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে সেকশনটাতে হচ্ছে লোডিং নেই, এই যে এখানে লোডিং নেই, তাহলে আমাদের যে ইন্ডিং, মানে আমাদের যে ডায়াগ্রামের যে ইন্ডিং পয়েন্টটা সেটা একদম এক্সিসে গিয়ে টাচ করবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। এটাই হচ্ছে যে যদি মিলে যায় তাহলে হচ্ছে আমাদের ম্যাথ একদম পুরোপুরি বা ক্যালকুলেশনটা হচ্ছে ঠিক আছে। তো এইভাবে আসলে আমরা ক্যালকুলেশন করব এবং আমাদের শেয়ার ডায়াগ্রাম আর মোমেন্ট ডায়াগ্রাম সলভ করব। তবে একটু সতর্ক থাকা লাগবে, সেকশন বাই সেকশনে কাজ করা লাগবে। তো এখন হচ্ছে আমরা একটা রিয়েলিটি লাইফে যে বিমের যে এক্সাম্পল বা হচ্ছে আমরা যে কাজগুলা করেছি বা সলিউশন বা ক্যালকুলেশন করেছি সেটার হচ্ছে অ্যাপ্লাই দেখব। হচ্ছে যে শেয়ার এবং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কে জানতে পেরেছি, তাদের সম্পর্কে জানতে পেরেছি, তাদের ক্যালকুলেশন করেছি। তো এখন হচ্ছে আমরা বাস্তবিক যে যেরকম ম্যাথ আসতে পারে সেরকম এক্সাম্পল দেখব। তো এখানে দেখা যাচ্ছে তিনজন পার্সন হচ্ছে যে একটা কাঠের উপর বা কাঠের তক্তার উপর দাঁড়িয়ে আছে। তো একজন এসে ঠিক করতেছে, এরকম টাইপের ম্যাথ আসতে পারে যেখানে বলা হতে পারে যে কে এর যে ভ্যালু এটা কতটুকু সেফ হতে পারে, তাই না? তো এটা এখান থেকে ক্যালকুলেশন করা যাবে নর্মাল। তো এখানে সেম প্রবলেম বা সেম এক্সাম্পল দেখানো হচ্ছে, চারজন ব্যক্তি একটা কাঠের তক্তার উপর বসে আছে এবং তাদের ওজনের উপর ডিপেন্ড করে এই যে শেয়ার ডায়াগ্রাম বা মুভমেন্ট ডায়াগ্রাম এগুলো স্কেচ করা যাবে। সো আজ এটুকুই। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ এভরিওয়ান।